আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আমরা বুদাপেস্টের সেকেন্ড দিনের ভিডিও আজকে সকাল থেকে শুরু করেছি। সকাল না, বলা যায় যে 10টা-11টায় রাউন্ড বেজে গিয়েছে। তো আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ পরের দিন ছিল, মানে আপনারা যেদিনকার ভিডিওটা দেখছেন এটা ছিল রবিবারের ভিডিও। তো রবিবারে বুদাপেস্টের যে কোনো ট্যুরিস্ট অ্যাট্রাকশন একটু দেরি করে খোলে। আজকে আমাদের প্ল্যান ছিল আমরা ন্যাশনাল মিউজিয়ামে যাব, তো সেটা দুপুর 1টার আগে খুলবে না। ওপেনিং আওয়ারটা ছিল দুপুর 1টা থেকে বিকাল 5টা পর্যন্ত। তো আমরা একটু আস্তে ধীরে ঘুম থেকে উঠেছি, যেহেতু আগের দিন আমরা মাত্র ফ্লাইটে গিয়েছি, ঘুম হয়নি কারোই ঠিক মতো, সবাই টায়ার্ড ছিল। তো সকালে 10টা 10:30 দিকেকার আপনার ভিডিও দেখছেন, বাইরের আবহাওয়া দেখতে পাচ্ছেন, মানে রোদের জ্বালায় তাকানো যায় না। আসলে যারা বাংলাদেশ থেকে দেখবেন তাদের জন্য হয়তো বা মনে হবে যে এমন রোদ আমরা সারাক্ষণ দেখি, বাট আমরা যারা ইউরোপের নানান দেশে থাকি, বিশেষ করে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, এই দুইটা দেশের কথা আমি বলবো, এরকম গরম সাধারণত আমাদের দেখা খুবই কম হয়। স্পেন, ইটালি, ওনারা হয়তো বা সামারের সময় গরমটা দেখে থাকেন, বাট আয়ারল্যান্ডে যারা আছেন তারা আমার সঙ্গে একমত হবেন, আমাদের এরকম গরম কখনোই পড়ে না। সামারেও আমাদের হয়তো 1-2 সপ্তাহ 25-26 টেম্পারেচার থাকে, বৃষ্টি থাকে সঙ্গে, বাট এরকম 30, 32, 34 এরকম টেম্পারেচার আমরা সহজে দেখি না। তো যাই হোক, আমি যেমন আপনাদের বলেছিলাম যে আমরা অ্যাপার্টমেন্ট নেই সব সময়, কারণ হচ্ছে এটা একটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে নাস্তাটা আমি নিজের মতো নিজে তৈরি করতে পারি, ডিনার আমি নিজে রেডি করতে পারি যদি আমার ইচ্ছা হয়। তো আমরা সকালে নাস্তা করে নিচ্ছি। আপনারা দেখলেন, আমি দেখালাম তেল, দুধ, এগুলা লবণ, এগুলো আমরা এখান থেকে কিনে এনেছি এদের কারেন্সিতে। তো আমি যেমনই আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে 1 ইউরো সমান 400 হাফ, মানে হাঙ্গেরিয়ান ফ্রয়েন্ট। তো সেই হিসাবে এখানে জিনিসপত্রের দাম একদম যে কম সেটা না, বাট আইল্যান্ডের চেয়ে সব জিনিসই একটু একটু কম দাম, বাট খুব যে সস্তা সব কিছু, আপনারা যদি এরকম ভেবে থাকেন যে সব কিছু হয়তো খুব সস্তা, সেটাও না ব্যাপারটা। তো নাস্তা করে নিয়েছি, এক কাপ গ্রিন টিও পান করে নিচ্ছি। আর এখানে একটু দেখাই, দেখেন আপনাদেরকে। দাঁড়া, বাবা করবে না, না বাবা আসতেছে, বাবা আসতেছে। এইটা একটু বাড়ি নাড়ে দাও, টাওয়ালটা একটু সাইডে করে রেখে আসো। বাবা চেইন পড়তেছে। সাজগোজ পর্ব চলতেছে, দুপুর বাজে 1টা 1:30। কয়টা বাজে আম্মা? ওয়াট টাইম? ও আইল্যান্ডেরটা আসতেছে। এই হইল আমরা, লালে লাল একদম। না কি কি কিনে এসছো? আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আপনাদের সামনে আবার আসা। আমরা এখন আছি হাঙ্গেরির বুদাপেস্টে। এটা হচ্ছে আমাদের হাউস, আমরা যে অ্যাপার্টমেন্টটা নিয়েছি। খুবই সানি কান্ট্রি এটা, ভেরি হট। এখন মনে হয় অ্যারাউন্ড 30 ডিগ্রিজ। বাতাস নাই বললে চলে, টু ড্রাই। আমরা রেডি হইলাম মাত্র। আমরা শ্যানন এয়ারপোর্ট থেকে ফ্লাই করেছিলাম। শ্যানন এয়ারপোর্ট থেকে আমরা 2টা পারফিউম কিনেছিলাম। দেখেন, এটা ওয়ার্ল্ডের ফার্স্ট ডিউটি ফ্রি শপ। আর শ্যানন এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপের কথা বলি, এটা ওয়ার্ল্ডের ফার্স্ট ডিউটি ফ্রি শপ। শ্যানন এয়ারপোর্টের সেটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রথম ডিউটি ফ্রি শপ শুরু করেছিল। তারপরে শ্যানন এয়ারপোর্টের দেখা দেখি ওয়ার্ল্ডের বিভিন্ন এয়ারপোর্টে ডিউটি ফ্রি শপ স্টার্ট করে। শ্যানন এয়ারপোর্ট ইজ ভেরি। এটা আমরা নিয়েছি প্রাডার, আর একটা নিয়েছিলাম হচ্ছে পয়জন। দেখেন দুটাই খুব নাইস। হ্যাঁ দেখেন, আমি কি করবো, আমার নিজেরটা আমি উঠে রেখে তাদেরটাই লাগাই বেরোয় চলে যাবো। এটা আমরা আগেও ইউজ করছি। টু নাইস। মারেন সাজগোজ। ও আরেকটা জিনিস করেছে আপনাদের, অনেকের মনে পড়বে, চেনটা করেছি বাকের ভাইয়ের চেন। বাকের ভাইয়ের চেন। যারা বাকের ভাইকে জানেন না বা চিনেন না, তারা ওই ইউটিউবে গেলে পরে এখনো বাকের ভাইকে খুঁজে পাবেন। এই চেন এটা করেছি আজকে, টিপচাম।
এইসব করতে করতে আমরা দুপুর 2টা বাজে দিছি, বেরিয়ে হইতে পারিনি। এখন আমরা যাব বাইরে, যাব আজকে আজকে tour আসলে দেওয়ার জন্য। সানডে তো হলো সবকিছু Sunday তো- 1টা থেকে 5টা পর্যন্ত খোলা। বাস ওকে, আমরা তাহলে বেরোই, তারপর আবার আপনাদের সঙ্গে আবার বাইরে যেয়ে ভিডিও করবো। Happy ওকে, days. Happy days. সানগ্লাস কোথায় আপনার? এই যে সে সানগ্লাস পরতেই ভুলে যাবে। তো আপনারা আমাদের কথোপকথন শুনলেন, আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। তো আমরা ম্যাপ দেখে দেখে, গুগল ম্যাপ দেখে দেখে হেঁটে হেঁটে রওনা দিয়েছি। আসলে আমাদের ধারণা ছিল না কত দূর হাঁটতে হবে। দেখাচ্ছিল যে 1.5 কিলোমিটার, 1.25 কিলোমিটার এরকম, বাট হাঁটা শুরু করলে মনে হয় যে হেঁটেই যাচ্ছে, পথ যেন আর ফুরাচ্ছে না। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে বুদাপেস্টের হাঙ্গেরিয়ান যে ন্যাশনাল মিউজিয়াম আছে সেটা দেখতে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেকটুকু হেঁটে চলে এসেছি বাসা থেকে। কিন্তু তো মিউজিয়াম সম্পর্কে আর আসলে কি বলবো, বলতে গেলে তো অনেক কথা বলা যায়, ভিডিও বড় হয়ে যায়। তো আমি এখন অত বড় আর করব না, আপনাদের জাস্ট দেখাই। আর মিউজিয়াম সম্পর্কে বলতে গেলে আসলে যে কোনো দেশেই যান, তাদের কালচার হিস্ট্রি সম্পর্কে যদি জানতে চান অবশ্যই সেই দেশের মিউজিয়াম ভিজিট করবেন। এটা একদম মাস্ট সি প্লেস। অনেকের কাছে হয়তো বোরিং লাগে, বাট আমার কাছে মিউজিয়াম সবসময় ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে একটা দেশ সম্পর্কে জানার জন্য তার মিউজিয়াম দেখা অনেক জরুরি। আপনারা কারা কারা আমার সঙ্গে একমত অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট করে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইকও করে দিবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা নিচে ঘুরছিলাম, আসলে এখানে টিকিট করে ঢুকতে হয়, ফ্যামিলি টিকিট থাকে, তারপর হচ্ছে সিঙ্গেল টিকিট থাকে। তো ওই দেশের অ্যামাউন্টে অনেক টাকা হয়েছিল আসলে টিকিট, বাট আমরা যদি আইরিশ মানে ইউরোতে কাউন্ট করি, আমাদের সবার জন্য 18 ইউরো লেগেছিল অলমোস্ট কস্ট 5 জনের জন্য। তো মিউজিয়ামটা সম্পর্কে যতটুকু আমি আপনাদের দেখাতে দেখাতে একটু বলে যাই। মিউজিয়ামটা আসলে প্রথম ফাউন্ডেশন হয়েছিল 1802 সালে, একটা লাইব্রেরি হিসাবে আসলে মেইনলি এটার ফাউন্ডেশনটা হয়। তারপরে সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে তারা এখানে অনেক কিছু অ্যাড করা শুরু করে। তারপর ফুল 1837 থেকে 47 সালের মধ্যে এটা ফুল আর কি অ্যাজ এ মিউজিয়াম হিসাবে নির্মিত হয়, এরকম যদি আমি বলতে চাই। আর এটার যে আপনারা বাইরে যে বিল্ডিংটা দেখলেন, নিও ক্লাসিক্যাল স্টাইলের বিল্ডিং, এটা কারুকার্য আপনারা দেখতে পাচ্ছেন। এই মিউজিয়ামের আসলে সবচেয়ে সুন্দর আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে নানান ধরনের ছবি আঁকা, এবং সেগুলা সিলিংয়ের মধ্যে আঁকা, এত সুন্দর পেইন্টিং। এটা হচ্ছে টিকিট করার মেশিন, সেলফ সার্ভিস, আপনারা নিজেরা নিজেদের মতন টিকিট করে নেবেন, ওখানে অপশন দেওয়া আছে। অবশ্যই আপনারা যেদিন যাচ্ছেন সেই দিন হিসাবে টাইম টেবিলটা দেখে যাবেন। উইকেন্ডে হলে আসলে দুপুরে 1টার আগে খোলে না, বিশেষ করে সানডেতে, অন্যান্য দিন সকাল থেকেই খোলা থাকে। তো আমি বলতে বলতে আপনাদের ভিতরে নিয়ে এসেছি। আসলে পুরা মিউজিয়াম যদি আমি স্লোলি আপনাদের দেখাতে যাই 1-1.5 ঘন্টার ভিডিও হবে, তো অত বড় আমি আপনাদের মানে বোর করব না। বাট আসলে বোরিং না, এইগুলা চোখের সামনে দেখতে আপনি সারা দিন পার করে দিতে পারবেন। ভিডিওতে হয়তো আমি জানি না কতটুকু ভালো বোঝা যায় বা দেখা যায় বা আপনাদের মন ভরে, বাট আপনারা যদি সামনে থেকে দেখেন মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা আপনারা এই মিউজিয়ামের জন্য রাখবেন যদি যান কখনো, কারণ এত সুন্দর। স্লোলি হেঁটে হেঁটে আনন্দ নেবেন, কারণ টিকিট করে যেহেতু ঢুকেছেন সময়ের কোনো বাধা নাই। তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা লোকেশনটা তো বললামই আমি, বুদাপেস্টে। এটা হাঙ্গেরি ন্যাশনাল মিউজিয়াম। আরও কিছু মিউজিয়াম আছে বুদাপেস্টে, বাট এটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম। তো এখানে অনেক মানে পুরা ওদের যে হিস্ট্রিটা, ওদের যে মানে কীভাবে বলবো আর কি, যে শাসনামলগুলা, সেই শাসনামলের প্রতিটা ইয়ার ভাগ করে করে ওদের কিন্তু আলাদা আলাদা করে রুম সাজানো আছে। আর আমি এখানে একটু বলবো, যদি কেউ টিকিট না করতে চান, কিছু কিছু জায়গা আছে, যেমন নিচে উপরের কিছু জায়গা টিকিট ছাড়াই আপনি ঢুকতে পারবেন, টিকিট মানে দেখতে চাইবে না। বাট এই গ্যালারিগুলোর ভিতরে যেতে চাইলে তারা গেটে দাঁড়ানো থাকে, টিকিট চেক করে তারপরেই ঢুকতে দেয়। তো আমার কাছে মনে হয় যে টিকিটের দাম হিসাবে ওয়ার্থ ইট, কারণ 3-4 টাকা যদি আপনি সিঙ্গেল হন আর কি, 3-4 ইউরো লাগবে। এত সুন্দর জিনিস কেন পুরাটা ঘুরে দেখে আসবেন না? 3-4 ইউরো এমন কোনো ব্যাপারই না আমাদের জন্য। তো যেখানেই থেকেই যান চেষ্টা করবেন যে মিউজিয়ামে টিকিট কেটে ভিতরে ঘুরে আসার। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমার যে কোনো দেশের আসলে মিউজিয়াম দেখতে অনেক ভালো লাগে। আমি জানি না আসলে সবার কাছে কেমন লাগে।
তো সারাদিন সময় যদি আপনার হাতে থাকে আপনি স্পেন্ড করতে পারেন, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা হলেই যথেষ্ট দেখার জন্য। আর এখানে যে জিনিসগুলা ওদের আসলে হাঙ্গেরিয়ান যদি আমি হিস্ট্রি বলতে বসি তাহলে তো দিন পার হয়ে যাবে। ওদের হিস্ট্রি কিন্তু খুবই রিচ। ইকোনমিক্যালি দুর্বল একটা দেশ হলেও ওদের যে প্রবর্তন সময়ের সঙ্গে সঙ্গে যে তারা যে শাসন আমলগুলো পার করেছে একটার পর একটা, সেগুলোর সব কিছুরই নিদর্শন আপনি একটু 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 করে এখানে দেখতে পাবেন। এবং প্রতিটা ওদের নিজেদের জিনিস, যেমন আমি ব্রিটিশ মিউজিয়াম দেখেছি, ব্রিটিশ মিউজিয়ামের অলমোস্ট বেশিরভাগ জিনিস অন্যান্য দেশের থেকে আনা, বাকি কিছু। কিন্তু আমি বুদাপেস্টের এটা দেখলাম, এখানে আমার কাছে মনে হয়েছে প্রতিটা জিনিস ওদের নিজেদের, এবং সব কিছুর সঙ্গে যে এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে, আপনাদের সময় থাকলে আপনারা সেগুলো পড়ে পড়ে তারপর হচ্ছে ঘুরতে পারবেন। তো আপনারা একটু এনজয় করেন। তো আমি আপনাদেরকে পুরাটাই অলমোস্ট ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আবার আসবো নতুন আরেক জায়গার কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, এনজয় করবেন। আজ তাহলে বিদায় নিব। আজ তাহলে আসি। আল্লাহ হাফেজ।